আজকে আমি ঘুরতে যাব মালয়েশিয়ার একটা মোস্ট পপুলার জায়গাতে। জায়গাটার নাম হচ্ছে গ্যান্তিং হাইল্যান্ড। তো আমি একা যাব না, আমার সাথে আরো দুইজন কাপল আছে, খুব সুন্দর দুইজন কাপল, যারা গতকালকেই মালয়েশিয়াতে আসছে। আপনারা যারা টিকটক কিংবা ফেসবুক কিংবা ইউটিউব দেখেন, দেখাইলে অবশ্যই চিনতে পারবেন। সো আমি তাদের জন্য এখানে ওয়েট করতেছি। একটা জিনিস আপনাদের দেখাই, তারা আসতেছে, দেখাচ্ছি দাঁড়ান। এই যে দুইটা কাপল আসতেছে, আমারে বসায় রাখছে অনেকক্ষণ যাবত বসায় রাখে, এখন খুলতে পারতে গাড়ি দেখেন। আমার এত সুন্দর সুন্দর একটা গাড়ি খুলতে পারতেছে না, মানে এই যে কিন্তু লক নাই, তারপর খুলতে পারতেছে না। হ্যাঁ, এই যে আমি ওয়েট করতেছি তাদের জন্য। তারা দুইজন ঘুরতে আসছে, আসার পরে দেখেন এই যে ঘুমায় চোখ মুখ সব ফুলে গেছে। এই যে কিউট যে বান্দাটা দেখতেছেন না, এর ভিতরে এতটা ধৈর্য, বিশ্বাস করেন আমি এরকম মানুষ দেখি নাই। এই যে আমরা আজকে এখন ঘুরতে যাব মালয়েশিয়ার মোস্ট পপুলার একটা জায়গা। যারা মালয়েশিয়াতে ঘুরতে আসছেন কিংবা মালয়েশিয়াতে যারা আছেন সবাই জায়গাটা চেনেন। জায়গাটা হচ্ছে গ্যান্তিং হাইল্যান্ড। আমার সাথে আছে হচ্ছে গ্যান্তিং হাইল্যান্ড। আমার সাথে আছে হচ্ছে বাংলাদেশের মোস্ট পপুলার একজন মানুষ, যে নিজেকে সুন্দরী দাবি করে, রাবেয়া সুন্দরী। আর আমাদের ভাইয়া আছে এই যে। হ্যাঁ, তো যাওয়া যাক। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, 3:30 বাজে। ওইখানে যাইতে যাইতে বাজবে হচ্ছে 4:45। তো অন্ধকার হয়ে যাবে নাকি? অন্ধকার বলতে আজকে তো বৃষ্টির দিন, তো ওই এমনিতেই উপরে যখন উঠবেন না, তখন কিন্তু আপনার ওই কুয়াশা থাকবে। গ্যান্তিং হাইল্যান্ড। হ্যাঁ, গ্যান্তিং হাইল্যান্ডে হচ্ছে আমাদের ধৈর্যের ফল, আমাদের ফার্স্ট দেখা। কেমন হয় দেখা যাক, আপনারা সাথে থাকবেন। আমি কিন্তু 3-4 বার 5-6 বার গেছি, কিন্তু ওই যে এদের জন্য যাওয়া আর কি। এই যে আমার BMW তে বসে আছে রাবেয়া সুন্দরী। আপু, তো কেমন লাগতেছে মালয়েশিয়াতে এসে? না গায়ে, আরে এটা মিথ্যে কথা বলতেছে। আমার আসলে BMW, এটা যাই হোক, এটা পরে থাক। এটা কোনো কথা? দেখেন এই যে দুইজন বাংলাদেশ থেকে আসছে, বৃষ্টি সাথে করে নিয়ে আসছে। 12 মাসই কান্দে, তারপরে তোরা আসছিস, দেখ বৃষ্টি সাথে করে নিয়ে আসছিস। এই কয়দিন ভালোই তো, আবহাওয়াটা ভালো ছিল। কালকে বৃষ্টি হয়েছে দেখছিস? এদের সাথে পারা যাবে না। হ্যাঁ, আমরাও গ্যান্তিং হাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝপথে এসে প্রচুর পরিমাণ বৃষ্টি। দেখেন বৃষ্টির কারণের জন্য কিন্তু রাস্তাঘাট ঠিক মতন দেখাই যাচ্ছে না। গ্যান্তিং হাইল্যান্ড আইসা এই যে রাস্তার মাঝখানে দাঁড়ায় পড়ছি। দেখেন কত সুন্দর একটা পরিবেশ। গ্যান্তিং হাইল্যান্ড যাওয়ার সময় পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তাগুলো চলে গেছে, ওই রাস্তার ধারে ধারে আপনার গাড়ি পার্কিং এর জায়গা আছে। আপনারা গাড়ি পার্কিং করে রেখে ওইখানে সুন্দর করে ভিডিওগুলো করতে পারবেন, কিংবা ওইখানকার যে সুন্দর পরিবেশ ওইগুলো আপনারা উপভোগ করতে পারবেন। না মিথ্যা কথা ভাই, গাড়ি নষ্ট হয়েছে? গাড়ি নষ্ট হয়নি, ওরা ভিডিও করার জন্য দাঁড়াইছে। তো ঠিক আছে, আমার টেসলা, এটা হচ্ছে আমার টেসলা, এটা আমার টেসলা। হ্যাঁ, এটা আমার টেসলা। রাবেয়া সুন্দরী যতই আমার গাড়িকে নিয়ে ক্রিটিসাইজ করুক, আমার গাড়িটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা যে জায়গা দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, এইখানকার পরিবেশটা কিন্তু আসলেই অনেক সুন্দর। মেঘগুলো দেখেন পাহাড়ের উপর দিয়ে কত সুন্দর চলে যাচ্ছে। এইদিকে আপনাদের প্রিয় রাবেয়া সুন্দরী দূরে ওই পাহাড় মিশেছে, ওই গানে সে টিকটক করতেছে, নাচানাচি হাঁপাহাঁপি করতেছে, কারণ এইখানকার যে সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটা ও উপভোগ করতেছে। এই 9 মিনিট পরেই আমরা গ্যান্তিং হাইল্যান্ডের মূল স্থানে পৌঁছাবো, কিন্তু পাহাড়ের উপরে ওঠার সময় দেখেন কি পরিমাণ বৃষ্টি। হ্যাঁ, এত পরিমাণ বৃষ্টির কারণে রাস্তাগুলো কিন্তু ঠিক মতন দেখা যাচ্ছে না। তো যারা মালয়েশিয়াতে এসে গ্যান্তিং হাইল্যান্ডে ঘুরতে আসবেন, আপনারা একটু ওয়েদারটা দেখে আসেন। আমি যদিও এখানে আমার গাড়ি চালাইতে প্রচুর পরিমাণ খুব মানে বেগ পেতে হচ্ছে, তারপরে দেখি আমরা শেষ পর্যন্ত গিয়ে কি অবস্থা হয়। দেখেন যেভাবে উপর থেকে ঝর্ণা আসতেছে, আর গাড়িগুলো কিন্তু খুব স্লো ভাবে চালাইতে হচ্ছে।
ভাই দেখেন বৃষ্টির ইয়াটা দেখেন, বৃষ্টির পরিমাণ দেখেন। এখানে বৃষ্টি না হলে কিন্তু এখানকার যে চারপাশের যে পরিবেশ, এখানকার যে ভিউস অনেক সুন্দর আসে। ভিডিও কি করব, দেখেন কি অবস্থা, বৃষ্টির মধ্যে আর কি করতাম। একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি, মালয়েশিয়ার কিন্তু সব জায়গায় পাহাড়, আর এই পাহাড়ের যে সুন্দর করে ওরা পরিপাটি করে রাখছে যাতে কোনোভাবে পাহাড়গুলো ধসে না পড়ে। দেখেন পাহাড়ের উপর থেকে যে ঝর্ণাগুলো নেমে আসতেছে, এক ফোঁটা মাটিও কিন্তু আসতেছে না। তারা এমন ভাবে এই পাহাড়গুলোকে ঢালাই করছে। আমাদের বাংলাদেশে কিন্তু এই পাহাড় ধসে অনেক সময় দেখা যায় দুর্ঘটনার সৃষ্টি হয়। আমরা গাড়ি পার্কিং করে উপরে চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য। ম্যাকডোনাল্ডসে ঢুকে আমরা খাবার দাবার অর্ডার করছি, এখন আমরা খাওয়া দাওয়া করব, কারণ আমরা সারা দিন কোনো কিছু খাই নাই। ক্ষুধা লাগলে আমার মাথা ঠিক থাকে না। নাসি লেম্বাক খাচ্ছি। আমি খাচ্ছি হলো চিকেন ম্যাকডোনাল্ডস। আমার খুব ক্ষুধা লাগছে, কথা বলার সময় নেই। আসলাম ভাই হচ্ছে আই অ্যাম গ্রিক স্পাইসি। হ্যাঁ, চিকেন গ্রিক স্পাইসি। খাওয়া দাওয়া দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কত ক্ষুধার্ত ছিলাম। আমরা অর্ডার দিয়েছিলাম বার্গার, চিকেন ফ্রাই আর হচ্ছে লাসি নামাক। আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে ঘুরতে আমরা এখন উঠবো কেবল কারে। কেবল কারে ওঠার জন্য আমরা চলে গেলাম নির্দিষ্ট স্থানে। কাউন্টারে গিয়ে আমরা জিজ্ঞাসা করলাম যে আমরা টিকিট কাটবো কিভাবে। তারা দেখিয়ে দিল এখানে এটিএম বুথ আছে, এটিএম বুথের মাধ্যমে আমরা টিকিট কাটবো আর কি। এটিএম বুথ থেকে আমরা টিকিট কেটে রওনা হলাম কেবল কারের উদ্দেশ্যে। আজকে যেহেতু শনিবার ছিল, প্রচুর পরিমাণ ভিড় ছিল এই কেবল কারের এইখানে। সাপ্তাহিক 2টা দিন এই কেবল কারের এইখানে প্রচুর পরিমাণ ভিড় থাকে। শনিবার থেকেও কিন্তু রবিবারে সব থেকে ভিড় বেশি থাকে। শনিবারে আজকে যে কথা বলতেছি, আজকে তাও চলার মতো একটা অবস্থা আছে, আগামীকাল কিন্তু প্রচুর পরিমাণ ভিড় থাকবে। আমরা কেবল কারে ওঠার জন্য লাইন বাই লাইন সবাই দাঁড়িয়ে আছি। আর এই জায়গাতে লাইন বাই লাইন না দাঁড়িয়ে থাকেও কোনো উপায় নাই, কারণ এমন সিস্টেম করা একজনের আগে আরেকজন যাইতে পারবে না। আমরা অনেক সময় লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর দেখতেই পারছেন আমাদের কেবল কারটা চলে আসলো। আমরা সবাই কেবল কারে উঠে বসলাম। কেবল কারে উঠে আমি রাবিয়া সুন্দরী এবং অভিভাইকে বললাম, ভাই আপনারা কি ভয় পাচ্ছেন? ওরা বলতেছে না, আমরা এটা সেকেন্ড টাইম কেবল কারে উঠতেছি, ভয় পাচ্ছি না। কারণ ওরা আগে দার্জিলিং গিয়েছিল, দার্জিলিং যাওয়ার পরে ওরা কেবল কারে উঠছিল, কারণ ওদের মধ্যে কোনো ভয় কাজ করতেছে না। আপনারা যারা প্রথম আসবেন হয়তো বা একটু ভয় ভয় কাজ করবে। আপনারা যারা মালয়েশিয়া ঘুরতে এসে গ্যান্তিং হাইল্যান্ডে ঘুরতে যাবেন, তাদের একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা সকাল সকালে গ্যান্তিং হাইল্যান্ড ঘুরতে যাবেন আর ওয়েদারটা দেখে যাবেন। কারণ দেখতেই পারতেছেন যে আজকে বৃষ্টির কারণের জন্য পরিবেশটা আপনার ততটা ভালো দেখা যাচ্ছে না কেবল কারে ওঠার পরে। কারণ এইখানে ওঠার পরে এত সুন্দর পরিবেশ হয়। আমি এর আগে দিনের বেলায় এই কেবল কারে উঠছি, চারিপাশে পাহাড় আর সবুজ আর মেঘে ঢাকা পাহাড়গুলো দেখতেই অনেক সুন্দর দেখা যায়। আজকে আমাদের কপালটা এত খারাপ, এমনিতেই ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে, তেমনি আবার হচ্ছে আমরা এমন সময় গেছিলাম একদম সন্ধ্যা হয়ে গেছে, চারিপাশে একবারে অন্ধকার হয়ে গেছে। তখন প্রায় 8টা থেকে 8:30 বাজে। দেখেন ভালো করে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। আমরা লাইট জ্বালিয়ে একজন আরেকজনের ভিডিও করতেছি কিংবা একজন আরেকজনের ছবি তুলতেছি। আপনারা এই ব্যাপারটা মাথায় রেখে গ্যান্তিং হাইল্যান্ড ঘুরতে যাবেন, ওয়েদার এবং সময় এবং আপনার মানে সকাল সকালে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। আমরা যেহেতু দেরি করে গিয়েছিলাম কেবল কারে ওঠার পরে, তারপরে আর অন্য কোনো জায়গায় ভালো করে ঘুরতে পারিনি। এই গ্যান্তিং হাইল্যান্ডের ভিতরে কিন্তু সুন্দর সুন্দর জিনিসগুলো দেখার মতন, একদম পরিপাটি থেকে শুরু করে সবকিছু কিন্তু কৃত্রিম ভাবে সুন্দর করে সাজানো। আপনারা যারা গ্যান্তিং হাইল্যান্ড ঘুরতে যাবেন তারা একটু সময় হাতে নিয়ে যাবেন, কারণ এই গ্যান্তিং হাইল্যান্ড ভিতরে কিন্তু সুন্দর সুন্দর জিনিস দেখার মতো আছে। আমরা সেইগুলা মিস করছি কারণ আমাদের হাতে সময় ছিল না। যারা মালয়েশিয়া নতুন ঘুরতে আসছেন, কোনো হেল্প লাগলে বললেন, আমার সাধ্য মতন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।